ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কদর রাত্রি, একটা কদর রাত্রি যেটা নাজিল হয়েছে কোরআন, এই কদর রাত্রিটা কত আপনার কিনা নেকির ভান্ডার। এই রাত্রিটা লাইলাতুল কদর রাত্রিটা কত ভান্ডার আছে যে এই আপনার কিনা এই দিনে হাজার মাসের চেয়ে উত্তম একটা দিন, হাজার মাসের চেয়ে একটা উত্তম দিন কোন মাসে পাওয়া যাবে না। রমজান মাসে পাওয়া যাবে যে দিনটা, যে রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। এজন্য আমার আল্লাহ বলছেন আমি রমজানকে সাজিয়ে দিলাম যাতে করে আমার গোলামেরা, আমার বান্দারা সিয়াম পরিপূর্ণ করে নেয়, যেন তারা নেকিকে লুটে নেয়। এরই নাম হচ্ছে রমজান। তাহলে সিয়াম রাখতে হবে। এবার কেন রাখবো? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, এই জন্য আমি রোজাকে ফরজ করলাম। তার মানে আমাদের আগ্রহীতা থাক না থাক, আল্লাহ বলছে আমি তোদের বানিয়ে দেব। আর মানুষ মুত্তাকি হয়, অনেকে মানুষ নামাজ পড়ে, আপনার কি না হজ করে, দান করে, অনেকে নামাজ পড়ে লোক দেখানো নামাজি পড়া। মানুষ লোক দেখানো নামাজ পড়ে না, পড়ে তো বিহাই গেল, চলো যে নামাজ পড়ে গেছে, বাপ কোনদিন নামাজ পড়ে না। আর বিহার কাছে বিহাই জোহর নামাজটা পড়লে গে, বিহার কাছে ভালো পেয়েছে নামাজটা পড়ে আছে, আর তারপরে তুমি পড়বে না, পাওয়া যাবে কত আসলে পাওয়া যাবে না, তাহলে বিহার কাছে যাক মাইন পাই বেশ। তার মানে ওই লোক দেখানো নামাজ পড়লো, ওইটা মৌলভী সাহেব আছে বলতে লাগবে পড়ে আছে গাছে যখন, এটাও লোক দেখবে। দান করা এটাও লোক দেখানো হয়। লোক দেখানোর দান কেমন হয়? যে লোক দান দিব, মাইক এলান হবে, অমুকের বেটা দান দিয়েছে 5,000 10,000, একবারে জোরে মাথায় তাকবীর হবে, নাম হবে, তো কি খুশি মনে মনে ভাবছে যে উদ্দেশ্য খারাপ। তাহলে এইরকম যদি হয় এটাও লোক দেখানো, জাহান্নামে চলে যাবে, 1 পয়সা লাভ হবে। লোক দেখানো হাত হয়, লোক যেমন আমাকে হাজি বলে ডাকে, একটু যদি হাত মিস্টেক করে দিবে কথা বলতে হবে, তাহলে জানতে হবে ওর মধ্যে গুমরাহি আছে, ওটাও লোক দেখানো আছে, কবুল হবে। নামাজ লোক দেখানো হয়, রোজা লোক দেখানো হয়, হজ লোক দেখানো হয়, কিন্তু রোজা কোনোদিন, সিয়াম কোনোদিন লোক দেখানো হবে না, হবে না, হবে না। এটা কোনো মানুষের জন্য রাখে না, ভাইয়ের জন্য রাখে না, আব্বার জন্য রাখে না, বন্ধুর জন্য রাখে না, সমাজের জন্য রাখে না। যে রোজাটা রাখে সে আল্লাহর জন্য রোজাটা রাখে। আর রোজাটা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহর জন্য যখন মানুষ রোজার সাহারে উঠে যায়, তখন নিয়ত করে যে আল্লাহ আমি তোমার জন্য রোজা রাখবো। এটা কি করে বুঝবো? আমি আপনাকে এক্সাম্পল একটা উদাহরণ দেখাই। মানুষ আল্লাহর জন্য রোজা রাখে, কোন মানুষকে খুশি করার জন্য রোজা রাখে না। একটা চাষি যখন চাষি করতে, চাষি কাজে খাবারে চলে যায়, দুপুর বেলায় বাড়ি ফিরে 12টা 1টার সময় বাড়ি ফিরে বন্ধুরে বিশাল তাপমাত্রা 40-45 ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা সহ্য হয় কি করে? একটা মানুষ না খেয়ে থাকবে, সহ্য হয় কি করে? না না না। এই জন্য লোকটা কি করলো? বিবিকে বলছে বিবির পানি ঢাল, মাথায় পানি ঢাল, যত পানি ঢাল ঢালা সহ্য করতে পারি না রে বিবি, এত রোদ উঠেছে, কাজ করে এলাম, রোজা অবস্থায় রয়েছে রে বিবি, মাথায় বেশি বেশি করে পানি ঢাল। যখন বিবি পানি ঢালে, যদি আপনি মনে করে বিবি ওপর দিক দিয়ে বন্যায় পানি ঢেলেছে, মুখের দিকে তাকায় কে? মুখের দিকে তাকায় কে? তৃষ্ণা লেগেছে খুব, কি করে জান ফেটে যায়, চলে যায়। যদি আপনার মাথায় পানি ঢালা হয় আর আপনি যদি পানি ঢালতে ঢালতে কে দেখবে? তৃষ্ণা লেগেছে, সারা খেলবে, খেলবে, কে দেখবে? কেউ দেখতে পাবে না, বিবি টের পাবে না, কেউ টের পাবে না, স্বয়ং আল্লাহ ছাড়া কেউ দেখতে পাবে না। এরপরেও লোকটাকে দেখবে, খাবে না, বারবার খালি পানি ফেলবে, বারবার খালি পানি ঢুকে গেল নাকি, বারবার সে ভাববে আমার রোজা ভেঙে গেল নাকি, বারবার সে পানি ফেলার চেষ্টা করবে, 1000বার মাথায় ঢাললেও সে পানিটা পান করবে না, করবে না, করবে না। একটা লোক যদি পয়সাওয়ালা হয়, কোটি টাকাওয়ালা হয়, যদি তার ধরতে, যদি আপনার কিনা ঘরের ভেতরে যতই ভালো ভালো ফুড খাবার, যতই
জুস থাক না কেন, ঠান্ডা কোল্ড জুস থাক না কেন, দই থাক না কেন, যদি লোকটা শুয়ে যায় আর যদি দুপুর 2টার সময় খিদে লাগে, রোদের সময় তাপ সহ্য করা যায় না, যদি মনে করে হুড়কাটা লাগিয়ে দিব, মা নাই, আব্বা নাই, বোন নাই, স্ত্রী নাই, মেয়ে নাই, ভাই নাই, কেউ নাই, আমি একাই ঘরের মধ্যে ঢুকে আছি, এবার যদি ওই লোকটা মনে করে কেউ দেখবে না, আমি জুসটা নিয়ে ডাক 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 কথা দিয়ে শুয়ে যাব, লোক জানতে পারবে, তা বলবো রোজা আছে, কিন্তু এরপরে ও লোকটা খাবে না। কেন খাবে না? খাবে না এই জন্য খাবে না রে যে আল্লাহ দেখতে পাচ্ছে। আর এই রোজাটা কেউ কোনো ব্যক্তির জন্য ওই লোকটা রোজা রাখে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে রোজা রাখে। আর যখন সন্তুষ্টের জন্য যখন রোজা রাখে, তখন দেখবেন ওই লোকটা মুখে কোনো কিছুই ঠাকাবে না। যে আমার আল্লাহ বলছেন, আরে ফেরেশতারা তোরা অনেক আমল লিখেছিস, বিনিময় দিয়েছিস, লিখে প্রাইজ পাবে, কিন্তু আমি আল্লাহর জন্য যারা রোজা রেখেছে আর যারা রোজা রাখে তারা আমার জন্যই রাখে, এই জন্য আমি আল্লাহ এই পুরস্কারটা